একটু চুপ করেন, 4টি বছর অনেক বলেছেন, ধৈর্য সহকারে একটু শুনুন, বেশি কিছুই বলবো না, 2-4টি কথা তো না বললে নয়, তাই বলা। হৃদয়ে রক্তক্ষরণ হয় মাননীয় স্পিকার, আমাদের বৃহত্তর সিলেট মরুভূমি হয়ে যাবে টিপাই মুখের জন্য। এই টিপাই মুখ নিয়ে যে রাজনীতিবিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, ছাত্রনেতা ইলিয়াস আলী প্রতিবাদ করেছিলেন, এটা কি তার অপরাধ ছিল মাননীয় স্পিকার? সিলেটের মানুষের পক্ষে কথা বলেছিলেন, এটা কি তার অপরাধ ছিল মাননীয় স্পিকার? তাকে গুম করা হয়েছে। আজকে এই মহান পার্লামেন্টে দাঁড়িয়ে ইলিয়াস আলীকে আমি ফেরত যাচ্ছি মাননীয় স্পিকার। তার ছোট্ট মেয়ে সায়রা নাহারের চোখের পানি আমাদের সহ্য হয় না মাননীয় স্পিকার, আমাদের অন্তর বিদীর্ণ হয়, তার স্ত্রীর কান্না আমাদের সহ্য হয় না মাননীয় স্পিকার। তাই আমরা এখানে দাবি করছি অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বের করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলী বাসায় গিয়েছিলেন, সাবেক সাহারা খাতুন, তিনি বলেছিলেন তার সাধ্যমতো চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন ইলিয়াস আলীকে ফেরত দিবেন, তার স্ত্রী এবং সন্তানদের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন ইলিয়াস আলীকে ফেরত দিবেন। আমরা মনে করি ইলিয়াস আলী সরকারের হেফাজতে আছে, যদি থেকে থাকে ভাইয়েরা আমার অবিলম্বে ফিরিয়ে দিন তার পরিবারের কাছে। পিলখানা হত্যাকাণ্ড মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যেই পিলখানার বিডিআর থেকে সর্বশেষ বিশ্বজিৎ পর্যন্ত হত্যা, হত্যা আর হত্যা, এত রক্ত, আর কত রক্ত চাই গণতন্ত্রের জন্য মাননীয় স্পিকার? আর কত রক্ত হলে আপনাদের আত্মা তৃপ্তি পাবে? আর কত রক্ত হলে এই গণতন্ত্রকে আপনারা মুক্তি দেবেন? আসুন মিডিয়ার কথা বলি মাননীয় স্পিকার, মিডিয়া বাংলাদেশে স্বাধীনতা ভোগ করতে পারছে না। যেখানেই সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে সেই মিডিয়াগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। মাহমুদুর রহমান, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার কলম তুলে ধরেছিলেন, তিনি সত্যের পক্ষে তার কলম ধরেছিলেন, সেই মাহমুদুর রহমানকে কি নির্লজ্জভাবে তার অফিস থেকে আটক করা হলো। আজকে রিমান্ডের পর রিমান্ড, মামলার পর মামলা দিয়ে তাকে জর্জরিত করে এই সরকার ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার। তার মাকে মামলা দেওয়া হয়েছে, তার বৃদ্ধ মা, তার মাকেও মামলায় জড়ানো হয়েছে। কিসের এত ভয় সরকারের? রাষ্ট্রযন্ত্রের সকল কাঠামো তো আপনাদের হাতের মুঠোয়, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সমস্ত বাহিনী তো আপনাদের হাতের মুঠোয়, সমস্ত ক্ষমতা আপনাদের হাতের মুঠোয়। ক্ষমতার যে প্রথম ধাপ, যে প্রথম সোপান, সেটি হচ্ছে বিনয়। এই বিনয়ের বড় অভাব এই সরকারি দলের সদস্যদের মধ্যে। পাওয়ারের যে প্রথম ধাপ সেটি হচ্ছে বিনয়, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি সরকারি দলের বন্ধুদের মধ্যে এক ধরনের ধৃষ্টতা, এক ধরনের আস্ফালন, এক ধরনের বাক সন্ত্রাস, এগুলি করে তারা তৃপ্তি লাভ করেন। আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান পার্টি জনাব তারেক রহমান, তিনি আগামী দিনের বাংলাদেশের সম্ভাবনা, ধৈর্য ধরুন একটু শুনুন, আগামী দিনের রাষ্ট্রনায়ক হবার অপার সম্ভাবনা যার মধ্যে বিরাজমান মাননীয় রাষ্ট্রযন্ত্রের সকল কাঠামো নিয়োগ করে তার বিরুদ্ধে এই সরকার অপপ্রচারে লিপ্ত হয়েছে মাননীয় স্পিকার। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অত্যন্ত বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি, আপনারা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার না করে, যেহেতু এটি রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। আসুন সমানে সমানে খেলাটা হোক, দেখি আপনাদের ঝুড়িতে কত আছে আর আমাদের ঝুড়িতে কত। 1/11 সরকারের সময়ে আদালতের আদেশ নিয়ে তারেক রহমান লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। কিছুদিন আগে প্রতিনিধি সভায় তারেক রহমান বাংলাদেশের বিপন্ন গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের গণমানুষকে নিয়ে, গণহত্যা নিয়ে যখন কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন কথা বলেছেন, সরকারের পেটের ভেতরে ভূমিকম্প শুরু হয়েছে। মন্ত্রীরা আবুল তাবুল বক্তব্য শুরু করেছেন, কেউ বলছেন ইন্টারপোল, কেউ বলছেন অন্য কিছু। যেভাবেই হোক তারেক রহমানকে আনতে হবে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, তারেক রহমান আগামী দিনের রাজনীতিবিদ, তারুণ্যের স্পর্ধিত অহংকার, অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবেন, বাংলাদেশের মানুষের কথা তিনি বলবেন। অতীতেও তিনি বলেছেন অবশ্যই ফিরবেন, তবে আওয়ামী লীগের কথায় নয়, তিনি যখন প্রয়োজন মনে করবেন তখনই বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মানুষকে নিয়ে তিনি রাজনীতি করবেন। সংসদ, এই সংসদে
লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যখন অধিবেশন শুরু হয়, বাজেট নিয়ে কথা বলবেন কি? নেত্রীকে কেমনি তুষ্ট করবেন? নেত্রীর ছেলে কবে পায়খানা করেছিল? কে হাত মাননীয় সদস্য, মাননীয় সদস্য, মাননীয় সদস্য, মাননীয় সদস্য, একটা দৃষ্টি আকর্ষণ করছি।